আজকে আমরা কায়রো মিশরে ফিরে এসেছি। যখনই এই দেশটি ভ্রমণ করো না কেন, আপনি কখনো একঘেয়েমিতে ভুগবেন না, এবং মানুষের গল্পগুলো কখনো শেষ হয় না। তবে আজকে আমরা একটু ভিন্ন ধরনের শহরে ভ্রমণ করছি, কায়রো থেকে 1 ঘন্টা এবং 30 মিনিট, যেটির সম্পর্কে আমি সবসময় মিশরীয় মুভিতে শুনে এসেছি। এটিকে বলে আশ-শারকিয়া। হুদা এবং মুহাম্মদ, এখানকার মানুষদের বলা হয় শারকাওয়ি বা শারকাওয়াই। তারপর 1 ঘন্টা এবং 30 মিনিট চলার পর আমরা একটি পরিবারের বাড়িতে উপস্থিত হলাম। এত আলাদা, পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের মাঝে 2 জন। আমার নাম মোহাম্মদ শাহাদ আবেদ ইল জাওয়াদ। আশ-শারকিয়া। তবে তারা কিছুটা বিস্তৃত। আমার উচ্চতা হলো 2.4 মাপের আকৃতি, এবং গিনেস রেকর্ড এখনো তাদের স্বীকৃতি দেয়নি। চলুন আরো কিছু জানার চেষ্টা করা যাক তাদের সম্পর্কে। এবং আমি যখন এখানে যাই আমি পারি না। হ্যাঁ, আমি পারি না। আমি যদি এখানে দাঁড়াই, এটা আমার মাথায় আঘাত করবে। তুমি বলতে চাচ্ছ এটি হঠাৎ তোমাকে আঘাত করে? যখন আমি 14-15 বছর বয়সী ছিলাম, আমি স্বাভাবিক ছিলাম, স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারতাম এবং স্বাভাবিকভাবে আমার জীবনযাপন করতে পারতাম। আমি কাজ করি এবং সবকিছু স্বাভাবিকভাবে করি, এবং হঠাৎ করে নিজেকে আমি এই রূপে আবিষ্কার করি। হঠাৎ করে আমার পা বড় হতে শুরু করে, এবং এখনো আরো বড় হচ্ছে এবং লম্বা হচ্ছে, এবং আমার পা আরো বড় হচ্ছে, এবং শুধু আমার জন্য তৈরি করা আমার পোশাকগুলো সে ছাদ এবং ফ্যান অবধি পৌঁছে যাচ্ছে। সে পাখার গতি বাড়াতে পারে না, কারণ আমার কাছে একটি কার্টুন হ্যান্ড ফ্যান আছে, কারণ সিলিং ফ্যানটি আমাকে আঘাত করতে পারে যখন আমি এভাবে ঘুমাচ্ছিলাম। প্রথমে তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, হঠাৎ যখন আমি উঠে দাঁড়াই, এটি আমাকে আঘাত করে। যদি তুমি নিচে শুয়ে পড়ো, পুরো ফ্লোরটি তুমি নিয়ে নেবে। তো যখন তুমি উঠে দাঁড়াও, তুমি আঘাত পাবে। উনি কি তোমার মা? স্বাগতম। তারা আপনাকে ক্লান্ত করে তুলেছে না? হ্যাঁ, কিছুটা। তাদের বাবা 24 বছর আগে মারা যান, এবং আপনি তাদের সাথে একা? হ্যাঁ, একদম ঠিক। আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম আমার বাচ্চাদের সাথে একসাথে অনেক কাজ করে। মোহাম্মদের বয়স কত? আমার বয়স 34 বছর। এবং তোমার বোন কতটুকু লম্বা? সে 2.40 মিটার। তো তুমি আগে কখনো কাজ করার চেষ্টা করনি? না, আমি করিনি। কেউ আমাকে নিয়োগ দিতে রাজি হয়নি। যদি এমন কেউ থাকতো যে আমার যত্ন নিতে পারবে, যেমন আমি হয়তো বাস্কেটবল খেলতে পারি, আমার মোটেও উপার্জনের কোনো, আমি আশা করি আমার যদি একটা উপার্জনের উপায় থাকতো, যদি নিয়োগ পেতাম, অথবা আমার জীবিকা নির্বাহে সাহায্য করে এমন কিছু কিনতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত। তুমি কি তোমার পড়াশোনা শেষ করেছো? আমি আল্লাহ 2.47 মিটার এবং এখনো লম্বা হচ্ছে। আমরা 2 বছর পর তাকে আরো লম্বা দেখতে পারি, এবং সে পৃথিবীর লম্বা মানুষটির খুব কাছাকাছি। সুলতান 2.51 মিটার, যা আমরা আগে তাকে তুরস্কে দেখেছিলাম। তুমি কি পৃথিবীর সবচেয়ে লম্বা সুলতানকে চেনো? তিনি আমার চেয়ে 3 সেন্টিমিটার লম্বা। কুর্দি সুলতান যিনি তুরস্কে বসবাস করেন। আমি হাঁটার সময় লাঠি ব্যবহার করি না। আমার মনে হয় পৃথিবীতে তোমার 3 অথবা 2 নাম্বার হওয়া উচিত। তিনি আমার চেয়ে 3 সেন্টিমিটার লম্বা। এই ভিডিওটি আমাদের গিনেস রেকর্ডে দেখানো প্রয়োজন, তাদের তাকে জানতে হবে। দেখো, আমার পা এখনো বড় হচ্ছে, কিন্তু আমার হাত স্বাভাবিক ছিল। তার মানে তোমার সমস্ত শরীর বড় হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটি বাড়ছে। আমার নাম হুদা শাহাতা এবং আমি 2.40 সেন্টিমিটার, এবং আমি মুহাম্মদের বোন। প্রথমবার বিদ্যালয়ের সময় ছিল নাকি বিশ্ববিদ্যালয়? 12 বছর বয়স থেকে। তো 12 বছর বয়স থেকে বিদ্যালয়ে আমরাই 2 জন লম্বা মানুষ ছিলাম। হরমোনের দ্রুত বৃদ্ধির কারণে সে দুর্বল হয়ে পড়ে, খুব জলদি তার শরীর ভার বহন করতে পারে না যখন সে খুব বেশি চলাচল করে। কিন্তু তোমার যত্ন নেওয়ার জন্য তোমার কাউকে দরকার। সুলতান গিনেস রেকর্ড থেকে অল্প সাহায্য পেয়েছিলেন, এবং তার আশেপাশের মানুষ। তুমি কি তোমার হাতটি আমার হাতে রাখতে পারো? দেখো পার্থক্যটি। এটি মিশরের সবচেয়ে বড় হাত হতে পারে। স্বভাবতই সে গাড়িতে উঠতে সক্ষম নয়। তার মাথা দেখো। তো আমরা বললাম তাদেরকে কেন একটি ছোট উপহার দিই।
আমরা তাকে একটি বাছুর কিনে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, লালন করার উদ্দেশ্যে তাদের জন্য একটি বাছুর। তুমি যদি রেগে যাও তুমি কি করো? আমি একটি রুমে যাই এবং একা থাকি। তুমি তোমার অস্থিরতা প্রকাশ করো না? না, আমি একটি বন্ধ রুমে যাই এবং একা তুমি রুম বন্ধ করো। ও একা, এবং তুমি কখনো দেখো না যে তুমি রাগান্বিত। মোহাম্মদ এবং হুদা তারা যদি ইনস্টাগ্রামে থাকে তারা দ্রুত বিখ্যাত হয়ে যাবে। طب ليه مش نتكرر؟ ليه مش نتكرر؟ ونبقى زي البني ادمين يبقى حدنا مواصلة حلوة. আমি আশা করি মুহাম্মদ যদি সুস্থ হয়ে যায় এবং তার বোন মাঝে মাঝে সে তার জায়গা থেকে উঠতেও পারে না, আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আপনারা তাদের জন্য যাই করতে পারেন অনুগ্রহ করে তাই করেন। তারা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল, কিন্তু 12 বছর বয়সের পরে তারা এভাবে বাড়তে শুরু করে। হুদা বিশ্ববিদ্যালয়কে ঘৃণা করত, কিন্তু মুহাম্মদ চালিয়ে যায়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি এই পৃথিবীতে একজন চমৎকার চরিত্রের ব্যক্তিত্ব। ধন্যবাদ। আমরা মুহাম্মদের সাথে এখানে শারকিয়ায় স্থানীয় বাজারে বের হই। এখন তাকে আমরা খুশি করার জন্য খুব ছোট কিছু করার চেষ্টা করছি, সাধারণ কিছু যা ভিন্নতা আনতে পারে, একটি সুখকর বিষয়। আপনি কি তাদের সুন্নাহ শিখিয়েছেন? مربيهم على سنة الله ورسوله. ডাচ, বাছুরটি ডাচ, তো সে যদি এটি লালন করে আরো বড় হলে এটি গরু হবে, তাই না? আমি কি এটি তোমার হয়ে নিয়ে যেতে পারি? ধন্যবাদ, আমি এটি নিয়ে যাব। এটি কি আমার সাথে হাঁটে নাকি? নতুন বাছুরের জন্য অভিনন্দন। এটি ভালো? এটা কি ঠিক আছে? হ্যাঁ। মোহাম্মদ, এটি আমরা তোমার জন্য এনেছি। আমাদের পক্ষ থেকে এটি সাধারণ কিছু। তুমি তাকে কি নামে ডাকবে? তার জন্য কোনো নাম নেই? ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এটি ছিল মোহাম্মদ এবং হুদার গল্প। আসুন ভিডিওটি শেয়ার করি যতক্ষণ না গিনেস রেকর্ডে পৌঁছে, ফলে তারা তাদের জানতে পারবে। আসুন তাদের গিনেস বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত করি। আমি ডেসক্রিপশনে তাদের নম্বর দিয়ে রাখবো যাতে যে কেউ তাদের সাহায্য করতে পারে। করিম ইসলাম এবং আহমেদ বাদিউকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এই ভিডিওতে ছিলেন। মিশরের মানুষকে ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই দেখা হবে।